সূর্যের আলোয় স্বর্ণের মতো ঝলমল করে এই সুবিশাল বৌদ্ধ মূর্তিটি। তো নিলাম না বা সিএনজিতে করে যাচ্ছি না, এটা রিক্সা নিয়ে নিচ্ছি। আপনাদেরকে এখানকার আশেপাশে যে জায়গাগুলো আছে ওগুলো দেখাতে সুবিধা হবে। আপনারা এখানে পরিদর্শনে আসলে অবশ্যই শালীনতা বজায় রাখবেন, যেহেতু এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয়। প্রণাম করল, উনিও করছেন, প্রণাম করছেন ওনাদের। এই পদ্ম ফুলগুলোকে দেখুন কত সুন্দর। বা শালবন বিহারের বংশের শাসকেরা আমার পিছনে দাঁড়িয়ে থাকা সুবিশাল গেট দিয়ে প্রবেশ করে এই পথ ধরেই হেঁটে যেতেন তাদের রাজকীয় বাসভবনে। পরবর্তী সমতট রাজধানীর দেবপর্বতের মধ্যে বা তার উপকণ্ঠে নির্মিত হয়েছিল। পূর্বে এই স্থানটি শালবন রাজার বাড়ি ভিত্তি হিসেবে কাজ করে। সামনের দিকের ব্যবস্থাটি আরও বৃহত্তর এবং আরও বিস্তৃত। তাদের তুলনায় নিঃসন্দেহে প্রায় 1 শতাব্দী আগে তৈরি হয়েছিল এবং এর বিবর্তনে প্রক্রিয়ার বিকাশে বেশ কয়েকটি প্রাথমিক এবং মধ্যবর্তী বিন্যাসটি একটি দুর্দান্ত বিষয়। এখানে একজোড়া কক্ষের সমন্বয় একটি দৃঢ়ভাবে নির্মিত প্রশস্ত ও বিশাল সিঁড়ির ছাদ বা উপরের তলায় নিয়ে যায়।